ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত ডিসকাস করব তোমাদের এনইপি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর থেকে পেপার 6-এর ইউনিট 1-এর কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চন নিয়ে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে ভালো করে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, এই ভিডিওতে যে কোয়েশ্চনগুলি দেওয়া হবে সেগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসবে। ঠিক আছে, তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে এবং পাশাপাশি যারা তোমরা এই থার্ড সেমিস্টার এডুকেশন মেজরের পেপার 6-এর এবং পেপার 5-এর সিলেবাস ওয়াইজ ইম্পর্টেন্ট নোটস নিতে চাও, তো তোমরা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলতে পারো। ঠিক আছে, তোমরা এই নোটসগুলি পেয়ে যাবে আমার থেকে। হ্যাঁ, এই নোটসটি তোমরা ইংলিশ ভার্সন নিতে পারবে, আবার চাইলে তোমরা বাংলা ভার্সন নিতে পারবে। ঠিক আছে, তো যাদের যে ভার্সন লাগবে তোমরা সেই ভার্সন নিতে পারবে। ইংলিশ ভার্সন আছে, আবার বাংলা ভার্সনও আছে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি আবার শুরু করছি। এবার দেখো, পেপার 6-এর ইউনিট 1 থেকে প্রথমে তোমরা যে 2 মার্কসের কোয়েশ্চনটি দেখবে সেটি হচ্ছে হোয়াট ইজ এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শিখবে। এরপর দেখো রয়েছে নাম্বার 2-তে রাইট টু অবজেক্টিভস অর পারপোজেস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, এরপর দেখো রয়েছে নাম্বার 3-তে লিস্ট 2 প্রিন্সিপালস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এবার দেখো নাম্বার 4-এ রয়েছে রাইট দ্য কনসেপ্ট অফ অর্গানাইজেশন। তো এই কোয়েশ্চন তোমাদের এরকম আসতে পারে যে গিভ দ্য ডেফিনেশন অফ অর্গানাইজেশন। ঠিক আছে, তো তোমরা এই বিষয়টি একটু লক্ষ্য রাখবে, বা এরকম বলতে পারে যে হোয়াট ইজ মেন্ট বাই অর্গানাইজেশন। ঠিক আছে, তো এরপর দেখো নাম্বার 5-এ রয়েছে মেনশন দ্য কনসেপ্ট অফ এডুকেশনাল অর্গানাইজেশন, বা এটার মধ্যে তোমাদের এরকম ডেফিনেশন দিয়েও কিন্তু আসতে পারে। এই বিষয়গুলো একটু তোমরা লক্ষ্য রাখবে। ওকে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে কোয়েশ্চনটি মিস হয়ে যাবে যদি এগুলো একটু না বোঝো। তো এরপর দেখো রয়েছে নাম্বার 6-এ ডিফাইন স্কুল অর্গানাইজেশন, অর্থাৎ স্কুল অর্গানাইজেশন বলতে কী বোঝায় বা এটার ডেফিনেশন বা এর সংজ্ঞা। এরকম বলতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই স্কুল অর্গানাইজেশন। এরপর দেখো রয়েছে মেনশন এনি 2 অবজেক্টিভস অফ স্কুল অর্গানাইজেশন, অর্থাৎ স্কুল অর্গানাইজেশনের 2টি উদ্দেশ্য। এই জায়গার মধ্যে তোমাদের অবজেক্টিভ না আসে, যদি এইমসও আসে তখনও তোমরা একই আনসার লিখবে। ওকে, এরপর দেখো রয়েছে নাম্বার 8-এ মেনশন 2 স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্লাসরুম ম্যানেজমেন্টের 2টি কৌশল। তো এখানের মধ্যে যদি তোমাদের মেনশন 2 স্ট্র্যাটেজিস না বলে, যদি এরকম বলে যে মেনশন সাম স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স অফ ক্লাসরুম ম্যানেজমেন্ট, তখন তোমরা শুধু পয়েন্টের নাম লিখলেই চলবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে। এরপর দেখো নাম্বার 9-এ রয়েছে মেনশন 2 ফাংশনস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এডুকেশনাল ম্যানেজমেন্টের 2টি কার্য বা কাজ উল্লেখ করো, এরকম। ওকে, তো এরপর নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এই নোটসগুলো নেবে, তো তোমাদের নোটসের মধ্যে সবগুলি কোয়েশ্চেনের মধ্যে স্টার দেওয়া, যেগুলি বেশি ইম্পর্টেন্ট, তো এই কোয়েশ্চনগুলো তোমাদের স্টার দেওয়া থাকবে। ঠিক আছে, বেশি কোয়েশ্চন তোমাদের পড়তে হবে না, নোটসের মধ্যে যেগুলি কোয়েশ্চন থাকবে শুধু সেইগুলি তোমরা পড়বে, এখান থেকে তোমরা পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবে। যারা সেকেন্ড সেমিস্টারে যে নোটসগুলো নিয়েছিল তাদের সবগুলি কমন পড়েছে, ওরা অনেক ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দেবো। ওকে, তো যারা তোমরা নেবে তোমরা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আচ্ছা, তো এরপর দেখো নাম্বার 10-এ রয়েছে রাইট দ্য স্কোপ অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এডুকেশনাল ম্যানেজমেন্টের পরিধি। ঠিক আছে, পরিধি লিখো। তো এই কোয়েশ্চনে তোমরা 2 মার্কসের মতো করে লিখবে, বেশি বড় করে লেখার দরকার নেই, জাস্ট 3 থেকে 4 লাইন লিখলেই তোমরা পরীক্ষার মধ্যে 2 মার্কস পেয়ে যাবে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে, বেশি করে লিখতে যাবে না, না হলে কিন্তু পরীক্ষার মধ্যে কোয়েশ্চন মিস হয়ে যাবে, কারণ তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এরপর দেখো নাম্বার 11 রয়েছে রাইট দ্য নেচার অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। তো এই নেচারটা না দিয়ে তোমাদের পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে রাইট টু ফিচার্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, বা এরকম বলতে পারে যে রাইট সাম ফিচার্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। তো ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের পেপার 6-এর ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কসের বা শর্ট কোয়েকশন। হ্যাঁ, তোমরা এগুলি ভালো করে সিরিয়ালাইজ মেনটেন করে বাড়িতে এগুলোর আনসার ভালো করে পড়বে। এগুলো থেকে তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা ইম্পর্টেন্ট পেয়ে যাবে। এবং যারা তোমরা নোটস নেবে, তোমরা এই ভিডিওর স্ক্রিনের নাম্বার দেখতে পারবে, এই নাম্বারে তোমরা আমার সাথে অতি শীঘ্র যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, নোটসের মধ্যে তোমাদের সম্পূর্ণ কম্পিউটার প্রিন্টের নোটস থাকবে, কোনো রকম হাতের লেখা থাকবে না, কারণ হাতের লেখা অনেক সময় বোঝা যায় না, যার ফলে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। তাই আমি এগুলো কম্পিউটার প্রিন্টে, অর্থাৎ প্রিন্ট করে রেখেছি, তোমরা চাইলে এগুলো আমার থেকে সংগ্রহ করতে পারো বা নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।